আমি আপনারা জানেন আমার অসুস্থ হয়েছিলাম। আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা করে সেরে আমি দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারের এক জায়গায় একটা মেয়ের বিয়ে হয়েছে। কোরবান যখন আসলো, মেয়ের বাবা কষ্ট করে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠালো। এই জালেম বলে গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এই জালেম মেয়েটাকে মারতে 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 সাম মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? হ্যাঁ, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান কোথায়? আপনার পলিটিক্স জনগণের পক্ষে না। আপনার জনগণের পক্ষ হলে এই অন্যায়গুলো সমাজের মধ্যে কোনোদিন আসতে পারত না। কত নারী মেয়ে স্বামী হারা হচ্ছে, প্রাণ জ্বলছে, চুপচাপ। এখন শুনছি কি জানেন, ঈদ উপলক্ষে গরু ছাগল তো আছে, ঈদ উপলক্ষে নাকি ওই বরপক্ষের যত ঘরের মধ্যে যত সদস্য আছে সবাইকে উন্নত মানের কাপড়ও দিতে হবে। এতগুলো বিদায়তে সাইয়া বিবাহ আমার রাসূলের সুন্নাত, নবীর সুন্নতের ভিতর এতগুলো বেদাত ঢুকিয়ে দিয়েছ, নেককার ছেলে জীবনেও পাবে না। ঠিক করে ভাইরা, আপনি যদি নেককার ছেলে না পান, আগামীতে আমার নবীর ইসলামের বাগানটা কে পাহারা দেবে? তোমরা যারা ছেলেরা আছো বিয়ে করো নাই, আমি শিখাই দিচ্ছি। তোমরা বিয়ে করবা, বিয়ে করবার নিয়ত কি? আয় আল্লাহ, আমি শাদী করছি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না, তোমার নবীর সুন্নত পালন উদ্দেশ্যে। আয় আল্লাহ, তোমার নবীর সুন্নত পালন করার উদ্দেশ্যে আমি বিয়ে করছি। আর এই বিবাহের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে দুই একজন নেককার ছেলে সন্তান পাওয়ার জন্য, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেই নেককার ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। হস্টন না এখন আর যৌতুক রাইবে না বন্ধ? আয় আসছি দেখ আমি গরিবের নেবে আর হুজুর তার আর কোন হইব না। আয় আসছি দি জমিনের নারা বাঁচিবেন নাই, জমিন নারা নবাসিলি রোয়া রুইবে করে, এগুলো পরিষ্কার করেন। আমি আজকে এমন ছেলে দেখতে চাই, হুজুর আমি যৌতুক ছাড়া বিয়ে করব। আমি যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলে আমি নেব না। এমন ছেলে কি আজকের মাহফিলে আছে? কয়জন দেখি? একজন পেয়েছি, 2 জন, 3, 4, 5, মাশাআল্লাহ অনেক তো পাইলাম তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে, এই ছেলে যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। বিরক্ত হচ্ছেন? সত্যি যারা ওয়াদা দিয়েছেন কিংবা ওয়াদা দেন নাই, যৌতুক ছাড়া যদি বিয়ে করতে পারেন, দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমনে বুকে জায়গা দিয়ে আমি যৌতুক ছাড়া শাদী করব। সত্যি যদি করতে পারেন, আমার নবীর একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমার উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100
শহীদের সওয়াব দান করবেন। অর্থাৎ বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত সাহাবা একরাম শাহাদত বরণ করেছেন, এই ধরনের 100 শহীদের সওয়াব দান করবেন আমার নবীর একটা সুন্নতের উপর। আমি কি কষ্ট দিলাম? আমি বাংলাদেশ সরকার কিন্তু যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন করেছে। আমি সেদিন বলছিলাম, আপনি যৌতুকের বিরুদ্ধে যত কঠোর আইন করুন, 20-30 বছরের জেল দিলেও যৌতুক কিন্তু বন্ধ করতে পারবেন না। কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রিতে ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে। ম্যারেজ ফান্ড করে ওই আরবি গরিব ছেলে, দরিদ্র আরবি, তার বিয়ের আগে সরকার সে ম্যারেজ ফান্ড থেকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক এই অনুযায়ী আমি আমার বাংলাদেশ সরকারের কাছে আমি 13টা দাবি দিয়েছি। একটা দাবি হলো আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে, স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, ইনশাল্লাহ বা টুডে টুমরো বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাল্লাহ। এই গুনাহগারের আন্দোলন বৃথা যাবে না, তবে এগুলোর জন্য আন্দোলন লাগবে। আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 25 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 15 তারিখ। আগামী 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান রেজবের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমি চাচ্ছি 20-30-40 হাজার মানুষ যদি জামায়াত করতে পারি, এক যুগে যখন দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? পাশাপাশি মাদক, কি বললাম রে বাবা, মাদক বর্তমান কিন্তু মারাত্মক। বর্তমান সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা পর্যন্ত ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেছে, ইয়াবা পান করছে। আপনারা ওয়াজ অনেক শুনেছেন, আগে ঘর ঠিক করেন, মাঠ ঠিক করেন। ওয়াজ শুনতে পাবেন বাবা। এই যে ঐশী নামক যে মেয়ে, কি নাম বললাম, এই মানুষ একবার নামাজ দিতে রে, তোমার আর টাকা নমায় তখন বেড়া মাছও বল না, আর কেন কষ্ট দিন ভাই আর আসতেন না। ঐশী নামক একজন মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা নিশা করে, নিশা নিশা। তুমি ফেসবুক চাইও না, মাই ফল মরতাম শার্ট প্যান্ট ফিরি ফোন ফোন সিয়ে টান খালাস। ধ্বংস হয়ে গেছে সবকিছু, নষ্ট হয়ে গেছে সবকিছু। আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে মেয়েরে বাবা যাচ্ছে কেন। একবার আমি ফটিয়া থেকে, আমি তো প্রায় 2-3টা